সুপ্রিয় ভিউয়ার্স, কবুতর এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই থাকছে একজোড়া চুইনা চুইঠাল কবুতর, খুবই সুন্দর দেখতে। তো আজকে কবুতরের দাম বলবো না, আজকে কবুতরগুলো আপনাদের জাস্ট দেখাবো। দেখেন কবুতরগুলো খুবই সুন্দর কবুতর, চুইনা চুইঠাল, পায়ে চুরি মোজা আছে। কবুতরগুলো মল্টিং কমপ্লিট হয়েছে। মল্টিংয়ের কারণে অনেক কবুতর বিক্রি করতে পারি নাই আর দেখাইতে পারি নাই ভিডিওতে। তো মল্টিং কমপ্লিট হয়েছে, আপনারা যারা চান নিতে পারেন। খাড়া জুটির এই পেয়ারগুলো আপনারা নিতে পারেন আমার কাছ থেকে। খুবই রিজনেবল প্রাইসে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন। মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং এগুলা কিন্তু হচ্ছে ফেন্সি চুইনা চুইঠাল না, এগুলো আপনারা উড়াইতে পারবেন, প্লাস ছাড়াছাড়িও করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি আমি ফিমেলের চোখটা দেখাই, এ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা চোখ। মেলের চোখ দেখাই, মেলটা হচ্ছে ক্রিম গিয়ারের, মাদিটা হচ্ছে ক্রিম গিয়ারের। এগুলো যদি আপনারা ছাইরা পালেন, রোদে রাখেন, তো দেখবেন এদের সৌন্দর্যগুলো কেমন। আর আপনার হচ্ছে আমি এগুলো সব বন্ধ অবস্থায় আমার কাছে লালন পালন করতেছি, তাই কবুতরগুলো একটু ময়লা হয়ে গেছে। যে দেখেন ময়লা হয়ে গেছে, কারণ ওরা থরে থাকে, ধাপড়িতে থাকে, ধাপড়িতে একটার উপর একটা ড্রপিং করে, এই কারণে একটু ময়লা হয়ে যায়। তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে। আর এগুলো প্রত্যেকটা কবুতরের শরীরে ভাইব্রেশন আছে, কারণ এগুলো ওল্ড ব্লাড লাইনের কবুতর। এগুলো এখন সচরাচর পাওয়া যায় না, পাওয়া গেলেও ফেন্সি পাওয়া যায়। তো ফেন্সির সাথে এটা কম্পেয়ার করবেন না, হাটের কবুতরের সাথে কম্পেয়ার করবেন না। তো যারা লট কেনার সাথে সাথে বিক্রি করে দেয়, ভাই আমি এগুলো আমার লটের না, আমার খামারের কবুতর। দেখতেই পারতেছেন অনেকদিন ধরে ভিডিও দিতেছি। লট কিনলে আমার মাথায় চিন্তা থাকতো তাড়াতাড়ি বিক্রি করতে হবে। এর কারণ হচ্ছে আমি জানি যে ওইগুলোর মধ্যে অসুস্থতা আছে। হ্যাঁ, তো ওইটাও এক ধরনের প্রতারণা। তো এই হচ্ছে অবস্থা। আমার খামারের কবুতর বিক্রি হইলোক না হোক, আমি ভিডিও দিয়ে যাবো, কারণ চ্যানেলটা আমার গ্রো করাইতে হবে। আর আপনাদের কাছে যাতে ভিডিওগুলো তুলে দিতে। ড্রপিং দেখেন একদম ওকে আছে, প্রত্যেকটা কবুতর সুস্থ। যদিও বা ওয়েদারটা খারাপ, তারপরে প্রত্যেকটা কবুতর সুস্থ রাখার চেষ্টা করছি, যেইভাবে যা প্রয়োগ করতে হয়, খাবারের ব্যবস্থাপনা সব ঠিকঠাক রাখছি। এটা হচ্ছে আমার চুইনা চুঠাল পেয়ার। দেখেন খুবই সুন্দর পেয়ারটা, একদম পেয়ার। এটা আপনার জোড়া দিতে হবে না, একদম পেয়ার করা। এটা জোড়া না হইলে এখন ডাকতো, জোড়া দেখা আপনাদের এখন এটা ডাকতেছে না। হ্যাঁ, কারণ হচ্ছে নর্মালি এটা পেয়ারিং করা, বের হয়ে যেতে চাচ্ছে। এই দেখেন খুবই সুন্দর কবুতর। এটা হচ্ছে আর্মি একটা পেয়ার। দেখেন হাইট আর গেট আপ দেখেন, একদম কাজলা ঘিয়ারের, নর্মাদি দুইটাই ফুল একটা বন্ডিং পেয়ার। স্ট্যান্ডিং দেখেন, তো এটাও মল্টিংয়ে ছিল। দেখেন মল্টিং কমপ্লিট হয়ে গেছে, কবুতরের লেজ বড় হয়ে গেছে, পাক উঠে গেছে। এখন কত সুন্দর দেখা যাচ্ছে কবুতরগুলোকে। দেখেন মাশাআল্লাহ দেখার মতো একটা কবুতর পেয়ার। আমি যদি একটু জুম কইরা এদের চোখ দেখাই, দেখতে পারবেন। দেখেন চোখ দেখেন মাশাআল্লাহ, যেমন মাদির চোখ তেমন নরের চোখ, 100 চোখের একদম। এবং স্ট্যান্ডিং গেট আপ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কবুতরগুলো কত সুন্দর। দেখতে পারতেছেন একদম আমরা দিনের আলোতে ভিডিও করতেছি, কোনো ইফেক্ট ছাড়া। আশা করি ভিডিওতে কোনো ইফেক্ট পাবেন না। তবে আমার ক্যামেরাটা একটু, মোবাইলটা মানে আমার ডিভাইসটার ক্যামেরা ভালো না। হ্যাঁ, কম দামি মোবাইল, তাছাড়া আপনার ক্যামেরা ভালো না। আর পাগুলা কিন্তু বেগুনি পা, দেখেন পাকা পা যেটাকে বলে। দেখেন নর্মালি দুইটাই খুব সুন্দর। এটা হচ্ছে আর্মি পেয়ার। তো দেখলেন আর্মি পেয়ার, এরপর আমরা আরেকটা পেয়ার দেখাবো। ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন একটা ময়না ঝাঁক কবুতর, পিছনে একটা নট, সামনে একটা মাদি, টকটকা লাল ঘিয়ারের এই কবুতরগুলো খুবই সুন্দর। দেখেন এইগুলারও কিন্তু পা দেখেন কত সুন্দর, একদম ছোট ছোট পা। আর এটা পিওর ময়না ঝাঁক। হ্যাঁ, পিওর ময়না ঝাঁক, বেশি বড় হবে না, মিডিয়াম সাইজের হবে। আর এদের উইংসের সেট আপ দেখেন মাশাআল্লাহ, কবুতর দেখার মতোই। সামনেরটা নর, পিছেরটা মাদি, দুইটাই খুব সুন্দর। আর ঠোঁটের আর্টগুলা দেখেন, ঠোঁট সাদা, ট্রিপল পট্টি লাল গিয়ারের এই কবুতরগুলো যারা সংগ্রহ করতে চান আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মূলত এই কবুতরগুলো আমার এক ভাইয়ের জন্য রাখছিলাম, উনি বলছিল পেমেন্ট করবে, বাট পেমেন্ট করে নাই এখনও পর্যন্ত। কারণ আমার এখনও সিজন চেঞ্জ হচ্ছে, এত কবুতর কন্ট্রোল করা খুবই কষ্টকর। তো সুস্থ অবস্থায় আশা করি সবাই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন, কারণ সামনে শীত আসতেছে, তখন কবুতরগুলো আপনাদের সংগ্রহ করা কিছুদিন বন্ধ রাখতে হবে। এখনই সময় আপনারা কবুতরগুলো সংগ্রহ করে বাসায় সেট করলে ইনশাল্লাহ আশা করি ভালো একটা কিছু করতে পারবেন। নর্মাদি দুইটাই হচ্ছে 9 পর করে, 10 পর করে হয়ে গেছে। ওই যে দেখেন, আমি মাদিটার পাকটা দেখালে বুঝতে পারবেন। এই দেখেন, আর হয়তো 15-20 দিন পর এটা পেয়ারিং দিয়ে আপনারা ডিম বাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ। এবং এগুলো যদি রোদে রাখেন, গিয়ার আরও সুন্দর দেখাবে। এই যে দেখেন, আমি দেখাই নটটার গিয়ার দেখার মতো। হ্যাঁ, আমার ক্যামেরার লেন্স সুন্দর না, এবং দুইটারই খুব সুন্দর, দুইটারই চারি কালো।
হ্যাঁ, সাদা চারি যদি ময়না ঝাঁক খুঁজতে চান ভাই, তাইলে কিন্তু ফাটা বাচ্চা বের হবে। এটা আগে ভাইবা চিন্তা, তারপর ময়না ঝাঁক কবুতর কিনবেন। চারি কালা থাকতে হবে, শরীর কালা থাকতে হবে, টকটকা লাল গিয়ার হইতে হবে, চোখের সার্কেলটা একটু বড় হইতে হবে, ঠোঁট বুট ঠোঁট হবে, সাদা হবে, ঠোঁটের উপর এরকম সাদা আপনার দেখেন এই যে লেয়ার থাকবে একটা। এটা হচ্ছে পিওর ময়না ঝাঁকের বৈশিষ্ট্য। এবং মিচমিচে কালো থাকবে, যেটা হচ্ছে আপনার ওই ব্ল্যাক বারের মতো থাকে, ওইটা কিন্তু ময়না ঝাঁকের সাথে ঝাঁকের ক্রস। তো এটা ভাইবা চিন্তা আপনারা কবুতরগুলো সংগ্রহ করবেন। আর ময়না ঝাঁক কবুতর কিন্তু সাইজে বড় হবে না, ময়নার সাইজই হবে। ময়না পাখির সাইজটা কিন্তু অনেক বড় না, হ্যাঁ, মিডিয়াম একটা সাইজের পাখি। তো এইগুলা দেখেই এইগুলার বৈশিষ্ট্যর নাম দেওয়া হয়েছে। তো পিওর জিনিস কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যে দেখেন কবুতরগুলো খুবই সুন্দর, নর মাদি দুইটাই সুন্দর। এই নটটার মল্টিং কমপ্লিট হওয়ার পথে, মাদিরও মল্টিং কমপ্লিট হওয়ার পথে। যারাই নেবেন উড়াইতেও পারবেন, ডিম বাচ্চাও করতে পারবেন, খুব ভালো উড়ে এইগুলো কবুতর। হ্যাঁ, তো যাদের পছন্দ হবে অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, এখন দেখতে পারতেছেন একটা লাল চিলা, এটা ব্রোঞ্জ লাল চিলা বলবো। নটটা হচ্ছে ব্রোঞ্জ আর মাদিটা হচ্ছে চুরি মোজা। ঠিক আছে, যাদের পছন্দ হবে এই পেয়ারটা নিতে পারেন, খুব ভালো উড়ে। বিশেষ করে মাদির আপনার পাখির গেটআপটা দেখেন একদম রেসার কবুতরের মতো, এবং এদের শরীরে সবসময় ভাইব্রেশন থাকে। এটাও ওল্ড ব্লাড লাইনার। নরের চোখটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর, উপরে একটা রিং আছে। আর এই যে মাদি দেখেন, মাদি কত সুন্দর, তো খুবই সুন্দর। এটাও কিন্তু পেয়ার। হ্যাঁ, যেগুলো পেয়ার থাকবে এগুলো ডাকাডাকি কম করবে। আর তাছাড়াও এখন ওয়েদার ভালো না, ওয়েদারের কারণে কবুতরের শরীরে হিট কম। আপনারা যারা নেওয়ার পরে এটার ভিটামিন কোর্স করাইতে পারেন, যেহেতু নতুন যাবে আপনাদের ওইদিকে। আর কবুতরের গেটআপ দেখেন মাশাল্লাহ কত সুন্দর, পুতুলের মতো। এই আবার নটটা আমি দেখাচ্ছি, আর এই হচ্ছে মাদিটা। তো যাদের পছন্দ হবে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে। খুবই সুন্দর একটা পেয়ার এবং খুব ভালো উড়ে। চাইলে আমি এখান থেকে আপনারা উড়ে দেখাই দিতে পারবো। ঠিক আছে, পায়ে, কারণ এটা তো আবার ফ্লাইং লফট, সেলিং লফট। তো আমি এখানে পায়ে রশি বাইধা আমি আপনার উড়েই দেখাই দিতে পারবো। আর কবুতরটা ভালো ডিগবাজি আছে। হ্যাঁ, তো যাদের পছন্দ হবে আপনি নিতে পারেন। রুমের ভিতরে ছাড়লেই ডিগবাজি দেয়। হ্যাঁ, খুব সুন্দর এবং খুব ফ্লাই করবে, খুব ফ্লাই করবে। আবার বলতেছি 2-3 ঘন্টা ফ্লাই করবে। দেখেন কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর, কিন্তু দেখার মতো। হ্যাঁ, একদম লাড্ডু মাথার। তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা নিতে পারেন। ব্রোঞ্জ রেড চিলা। ঠিক আছে, ব্রোঞ্জ রেড চিলা, কিন্তু কালো চিলা না। আপনার যেটা কালো বলেন, কালো না কিন্তু। কালো চিলা যেটা, ওটা উইংস একদম মিচমিচা কালো থাকবে, দম মিচমিচা কালো থাকবে, লালের কোনো ভাবই থাকবে না। আমি আপনার দেখাই, দেখেন পুরো ক্লিয়ার লাল। এই যে দেখেন, এই আমি আপনারা দেখাই দিই, দেখছেন পুরো ক্লিয়ার লাল। যেটা কালো এইগুলো সব কালো থাকবে, মিচমিচা কালো। ঠিক আছে, তো কালো চিলা ভাইবা কেউ ভুল করেন না। আর কালো চিলা যেটা অরিজিনাল আমি দেখাই দিতেছি, আপনাদের ভুল ভাঙাই দিচ্ছি যে কালো চিলা কাকে বলে। তা আপনারা অনেকেই আছে কবুতর চিনেন না এবং চিনার চেষ্টা করেন না, যে যা বলে সেটাই শুনে বিশ্বাস করেন। আগে হচ্ছে আপনাদের কানে হাত দেওয়া দেখতে হবে, কান আছে কিনা সাথে। না চিলে নিয়ে গেছে শুনে পিছে দৌড়াইলে হবে না ভাই, কানে হাত দিয়ে দেখতে হবে। একটা প্রবাদ আছে না। তো আগে আপনার কালো চিলার সম্বন্ধে ধারণা দিয়ে দিচ্ছি। যেগুলা মানে কালচে কালারের, ওটারে বলবেন মেহেদি চিলা। ওটার নাম হচ্ছে মেহেদি কালার চিলা বলতে পারেন। হ্যাঁ, এটা যারা পুরান কবুতর বলে তারা জানে। বর্তমানে আমি দেখতেছি সবাই একটু কালচা কালার হলে বলে কালো চিলা। ঠিক আছে, তবে এটা কালচার মধ্যে পারে রেড চিলা। হ্যাঁ, নটটা হচ্ছে ব্রোঞ্জ, মাদিটা হচ্ছে চুরি মোজা। মাদিটা ডিমে আছে, মাদিটা ডিম পাইটা দিবে, নট ঠোকরাইতেছে। যাদের পছন্দ নিতে আমি কালো চিলাটা এখনই দেখাচ্ছি আপনাদের। ভিউয়ার্স, এই দেখেন কালো চিলা। ঠিক আছে, দেখেন এটা একদম বেগুনি পাও, ওল্ড ব্লাড লাইনের কালো চিলা। এটা আমার বাসায় 8 বছর ধরে আছে। এটার বয়স হচ্ছে 12 বছর। এটা আমাদের বয়স হচ্ছে 12 বছর, এখনও ডিম বাচ্চা জমে। আর শরীরের ভাইব্রেশন দেখেন। হ্যাঁ, এটা এমন ভাইব্রেশন দেয় মনে হয় যে এটা পাঙ্খি। আর চোখ দেখলে তো মাথা নষ্ট করা চোখ। ঠিক আছে, এইগুলো ভালো ভালো রেজাল্ট করছে, রেজাল্টের কথা নাই বললাম। ঠিক আছে, এইটা হচ্ছে কালো চিলা ভাই। এবার আপনি দেখেন তো, কই কালো আর কই লাল। আর আমাদের দেশে এই যে এই লালের মধ্যে যেটা একটু কালচে কালার হয়, মানে কালছা বলি আমরা যেটারে, ওইটারে বলে কালো চিলা। আরে ভাই, আগে কালো চিলা চেনার চেষ্টা করেন, কবুতর চেনার চেষ্টা করেন, তারপর কবুতর কিনেন। ওই যে ফাপড় দিয়ে কবুতর বিক্রি করে ফেলায় ভাই, ফাপড়ে পইরেন না। ঠিক আছে, ফাপড়ে না পইরা চেনার চেষ্টা করেন ভাই। ঠিক আছে, তো এই নটটা এটা বিক্রি হবে না ভাই। এটা হচ্ছে অনেক ভালো একটা কবুতরের, অনেক রেজাল্টের কবুতর। কবুতরটা আমার বাসায় প্রায় আপনার 8 বছর যাবত এটা মানে টাল থেকে রিকভার হয়ে কানিটাল অবস্থায় আছে, এবং এটাই টাল নিয়ে উঠতে পারে। ঠিক আছে, এবং এর বাচ্চাও বের হয় মারাত্মক সুন্দর বাচ্চা, এরকম ব্রোঞ্চের মতো বের হয়। ঠিক আছে, তো যাদের বাচ্চা প্রয়োজন তারা আমার থেকে কালেকশন করতে পারবেন। আর দেখার মতো কবুতর এবং রেজাল্ট এটা বলতে হবে না। এই কবুতরটার ক্ষেত্রে আমি বলতে পারবো 100 না 1000% রেজাল্ট করবে। আর আপনি পোলট্রি খেলেন, চারসাট খেলেন, পাল্লা খেলেন, যেটাই খেলেন,
রেজাল্ট একটা না একটা আসবেই আপনাদের বাচ্চা দিয়ে ইনশাআল্লাহ। এই যে দেখেন, এটা হচ্ছে আরেক জোড়া। এটা আমি হচ্ছে হ্যামার আর হচ্ছে মিলিটারি দিয়ে করছি। তো আমার যেই ভাইয়ের জন্য আমি কবুতরগুলো রাখছি, উনি আসলে আমার এখনও পর্যন্ত পেমেন্ট করে নাই। তো আমি শিওর না উনি নেবে কিনা। প্রত্যেকটা কবুতর যে দেখাইলাম সবই ওই ভাইয়ের জন্য আমি রাখছি, কারণ উনি আমারে বলছে যে ভাই হিসেবে বললাম আপনি আমার জন্য এমন কিছু কবুতর রাখবেন যেগুলো আপনি জানেন যে এগুলো রেজাল্ট করা যাবে। তো ভাই আমি প্রত্যেকটা কবুতর যেটা জানি যে রেজাল্ট করা সম্ভব এগুলো দিয়ে আমি ওগুলোই রাখছি ওনার জন্য। বাট আমি জানি না ভাই কি কোনো সমস্যা আছে কিনা। ভাই যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই নক দিবেন, ঠিক আছে। আর কবুতর দেখেন ভাই, এটা রেজাল্ট না করে কই যাবে ভাই। কবুতরের চোখ দেখেন, গেট আপ দেখেন, পা দেখেন। নতুন কবুতর মাত্র 1 দশক কমপ্লিট হয়েছে, মাদিটা ডিমে এসে পড়ছে। আর পায়ের আইসটা দেখেন, এগুলো দেখে বুঝবেন যে এটা ভালো একটা জাতের কবুতর বা ভালো একটা মানের কবুতর। চোখের গেট আপ দেখেন, হ্যাঁ এটা সবসময় ঝুমা পাখির মতো এই চোখটা থাকে। ঝুমা পাখি এই নর মাদি দুইটাই ঝুমা পাখির মতো আপনার এক সাইডের চোখ সবসময় মেল্টেড থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা ভালো সাইন ভাই, যে হচ্ছে আপনার এই কবুতরটা একটা ভালো কিছু করবে, ভালো রেজাল্ট করবে। আর ঠোঁট দেখেন পুরো হ্যামার কবুতরের মতো, হ্যাঁ। আর শরীরের কালারটা আসছে আপনার চিতা মিলিটারির মতো, হ্যাঁ, কিন্তু লাইট। তো এটা আমি যেটা দিয়ে করছি সেটা বইলা দিলাম। এরপর আমরা আরেক জোড়া কবুতর দেখাবো। তো যেই কটা জোড়া কবুতর দেখাবো আমি এগুলো ওই ভাইয়ের জন্য রাখছিলাম আর কি, যে সে উড়াইতেও পারে। যদি সে কালারিং নেয় তাও উড়াইতে পারবে, রেজাল্ট করতে পারবে। যদি সে এইগুলা নেয় তাও উড়াইতে পারবে, রেজাল্ট করতে পারবে। কালারিংগুলো শর্ট ডিস্টেন্সের কবুতর আর এগুলো লং ডিস্টেন্সের কবুতর। এটা হচ্ছে বেগুনি গলা জেনারেশন। দেখেন কত সুন্দর এই কবুতরটা, মাদির চোখ দেখেন একদম বিন্দুমণি, হ্যাঁ। প্রত্যেকটা কবুতর ভাই রেজাল্ট করবে ভাই। আর পায়ের বৈশিষ্ট্য দেখেন, আইসটা আমি প্রত্যেকটা কবুতর ভাই দেখা কিনি, আমার অনেক বছরের কালেকশন এগুলো, ঠিক আছে। আর রেজাল্টের যে মেন কথাটা সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, কারণ কবুতরের জাত ভালো আছে, পাখার সেট আপ ভালো, পাকা পা, চোখ ভালো, সব ভালো। নর মাদি দুইটাই বিন্দুমণি। দেখেন ডাকার সময় মণি এত ছোট হয়ে যায়, আর মাদিও সামনে দেখেন ক্যামেরা ধরলে মণি ছোট হয়ে যায়, ঠিক আছে। দুইটা কবুতরই হচ্ছে চোখে আপনার লাল গিয়ার, যেমন সুন্দর সুন্দর রেজাল্ট দুইটাই করবে। মাদিটাও ডিমে হিসাব করছে, আশা করি ডিম পাইরা দিবে শীঘ্রই, ঠিক আছে। নরমাদি দুইটাই হচ্ছে আপনার মাত্র আপনার 10 পরে টোকা দিছে আর কি, হ্যাঁ। তবে যেহেতু আপনার এগুলা একদম ওল্ড ব্লাড লাইনের কবুতর, ডিম বাচ্চা জমায় কোনো সমস্যা হবে না আশা করি। তো দেখেন এটাও কিন্তু একটা রেজাল্টেড কবুতর ভাই, হ্যাঁ। মানে আপনার রেজাল্ট জেনারেশনের রেজাল্ট আছে, এরা রেজাল্টে যায় না, কিন্তু এটা জেনারেশন রেজাল্ট আছে, ঠিক আছে। এটা বেগুনি গলা একটা কবুতর, যে বিশেষ করে নটটা দেখেন আপনি, যখন এটা সূর্যের আলো এটার ঘাড়ের মধ্যে পড়বে তখন একটা বুঝতে পারবেন পুরো বেগুনি শেড আইসা পড়ে। মাদিটা যখন ঘাড়ে সূর্যের আলো পড়বে দেখবেন বেগুনি শেড আইসা পড়ে, হ্যাঁ। তো এগুলো ভাই কবুতর রেজাল্ট বলতে হয় না, এইসব পুরান জাতের কবুতর আপনার ফাঁকি দেয় না, এগুলো ভালো রেজাল্ট করে। আবার বলতেছি, আমরা যতই বলি রেজাল্টটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কিভাবে এগুলা ট্রিট করছেন, কিভাবে আপনি এগুলার হচ্ছে বাসস্থানের ব্যবস্থা করছেন, কি খাবার দিচ্ছেন, এগুলোর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। দেখেন কবুতর দেখার মতো কবুতর ভাই। এইখানে দেখতে পারতেছেন লাল ময়না কবুতর, ঠিক আছে, খুবই সুন্দর। এই যে নর, এই যে মাদি, কোনো মিসমার্ক নেই কবুতরগুলো, হ্যাঁ। এটা কিন্তু তাম্বা লাল না, একদম লাল ময়না। এবং দেখেন এদেরও পাও দেখে, এদের কিন্তু লাল ঘিয়ার, হ্যাঁ। আসলে আমার ধরে এগুলো ধাপড়িতে বড় হইতেছে, আটকানো অবস্থায় আপনারা নিয়ে এগুলো উড়াইতেও পারবেন। এই কারণে হচ্ছে কি কবুতরগুলো খায়া মোটা হয়ে যেতেছে। আর এই দেখেন গিয়ার পড়ে গেছে চোখে, ঠিক আছে। এগুলো কিন্তু লাল গিয়ারের কবুতর, খুব সুন্দর। মাদিরা হচ্ছে টানা গলা, খুব সুন্দর। দেখেন টকটকা লাল, যেটা তাম্বা লাল, তাম্বা লালের পেছনে হচ্ছে সাদা সাদা একটা ভাব থাকবে, ঠিক আছে। এটা অরিজিনাল লাল চুল্লি, এটা ইন্ডিয়া বলে লাল ময়না, হ্যাঁ। লাল ময়না নামটা ওদের থেকে আসছে। তো এটা ইন্ডিয়ান ব্লাড লাইন, তো উড়ানোর জন্য এই কবুতরগুলো বেস্ট হবে। তো আমি বলবো এদের না উড়ায় এদের বাচ্চা নিয়ে উড়াইতে, কারণ এগুলা ধাপড়িতে থাইকা খাইয়া মোটা তাজা হয়ে গেছে মাশাআল্লাহ, ঠিক আছে। তো এই যে দেখেন প্রত্যেকটা ওল্ড ব্লাড লাইনের কবুতরের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ভালো করে খেয়াল করবেন যে এদের শরীরে একটু কাঁপাকাঁপি ভাব থাকে, যেটা নতুন কোনো ব্লাড লাইনে থাকবে না, ঠিক আছে। এবং এদের পাগুলা দেখেন পাকা পা। এইসব বৈশিষ্ট্য দেখা ভাই কবুতর আপনাদের কিনতে হবে। এটাও আমি ভাইয়ের জন্য রাখছি, ভাই আমার 8 জোড়া কবুতর নেবে বলছে। তো আমার কাছে যেগুলো ভালো আছে, যেহেতু সে বলছে ভাই ভালো জেনারেশনের দিবেন, তাই আমি ভালো টাইপেরই রাখছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর এটার বাবা মাও আছে, মানে মাদির বাবা মাও আমার কাছে আছে, নরের বাবা মাও আছে। আমি কালারিং কবুতর আবার এক ঘরের বাচ্চা পেয়ারিং করি না, হ্যাঁ, আলাদা আলাদা ঘর থেকে পেয়ারিং করে। আমি একই জাতের 10 জোড়া করে 5 জোড়া করে কবুতর পালি, যাতে আমার পেয়ারিং দিতে সমস্যা না হয়।
কবুতরের মেন হচ্ছে মল্টিং ঝরানোর পরে এটা আপনার হচ্ছে কোর্স, তারপরে হচ্ছে পেয়ারিং। হ্যাঁ, অনেক একটা সময়ের ব্যাপার ভাই। এই যে দেখেন কবুতরগুলো, দেখার মতো কবুতর, হ্যাঁ দেখার মতো কবুতর। আর এই হচ্ছে সিলভার গলা জেনারেশন। তা আমি বিশেষ করে আমার নিজের থেকে এই পেয়ারটা ভাইয়ের জন্য রাখছি। ওই ভাই চাইছিল এই নটটা বাদ দেওয়ার জন্য। হ্যাঁ, আসলে হয়তোবা উনি চোখটা দেখে নাই ঠিক মতো, বা কবুতরটার বৈশিষ্ট্য সম্বন্ধে মনে হয় অবগত না। আমি একটু চোখটা সামনে থেকে দেখাইতে চাই বাইরে। একদম ক্লিন চোখের কবুতর। তো এই কবুতর মায়ের পড়ার কোনো কথাই না, এবং লাড্ডু মাথা এবং কণ্ঠি গলা বলি আমরা এটাকে। হ্যাঁ, মাথাটা সামনের দিক থেকে কুচো, হ্যাঁ এটা আবার গলা কষা মনে করেন না, কণ্ঠি গলা। এই কবুতরগুলো মারাত্মক রেজাল্ট করে। আর স্ট্যান্ডিং দেখেন, কবুতরের সিনা দেখেন। আর এই হচ্ছে মাদিটা, হ্যাঁ এটাও সিলভার গলা জেনারেশনের। তো কয়দিন আগে আমি এটার মাদি অ্যারেঞ্জ করছিলাম, কিন্তু মাদিটা আমি ভিডিও দেওয়ার সময় চলে গেছে, তাই আমি ওই বাইরে দেখাইতে পারি নাই। এই আজকে আবার আরেকটা মাদির সাথে এটা আমি পেয়ারিং করছি। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করা যাবে। মাদিটার আমি চোখটা যদি দেখাই, হ্যাঁ যদি ভাই দেখে, যেহেতু উনি রেজাল্ট করে কবুতর দিয়ে, উনি চোখটা দেখলে বুঝতে পারবে যে কী একটা চোখ। দেখেন, এই যে চোখের রিংটা দেখেন। হ্যাঁ, মাদির কত সুন্দর একটা সাইন। তো দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ খুব রেজাল্ট করবে ইনশাল্লাহ। হ্যাঁ, এদের বাচ্চা কাচ্চা রেজাল্ট করবে ইনশাল্লাহ। এবং নর্মালি দুইটাই কণ্ঠি গলা। ওই মাদিটা আমার বাসায় আরেকটা নরের সাথে জোড়া ছিল, ওইটা ভাইঙা আমি আনছি। মুখে এখনও খাবারের দাগ লাগা আছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো এই ভাইয়ের জন্য এই কয়টা পেয়ার আমি অ্যারেঞ্জ করে রাখছি আর কি আমার তরফ থেকে। কারণ আমি যেগুলো ভালো ওই জেনারেশন নিয়ে কাজ করার চেষ্টা করি। আর দেখেন পাওয়াটা কিন্তু পাকা, ওর পাওয়াটাও, মাদির পাওয়াটাও পাকা। ওটা গোলাপির মধ্যে পাকা, ওটা বেগুনির মধ্যে পাকা। এবং মাদি কিন্তু বাচ্চা ডিম আছে মাদির। হ্যাঁ, আশা করি পেয়ারিংটা একদম বন্ডিং হয়ে গেলে ইনশাল্লাহ ডিম বাচ্চাগুলো ইজিলি করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যদি আমার ভাই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই নক দিবেন, নাইলে আমি কবুতরগুলো অন্যত্র আমি দিয়ে দেবো আর কি। আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা, ভাই আমার বলছিল ভাই একটা মাদি ফ্রি দিবেন, তো আমি নটটার দাম রাখবো ভাইয়ের কাছ থেকে, আর মাদিটা নরের সাথে ফ্রি দিয়ে দেবো। এই মাদিটা কিন্তু যে কোনো কার থেকে যারা চিনে কবুতর, 1000 টাকার দামের নিচে কেউ ছাড়বে না সর্বনিম্ন। বা কেউ যদি হাটেও এরকম মাদি পান, এরকম চোখ, এরকম জাতের, কারণ চোখ হচ্ছে জাতের কথা বলে না, চোখ যে মনের কথা বলে। এই জাতের এই সিলভার জেনারেশনের কবুতর যদি কেউ পায়, কম হইলেও ভাই 700-800 টাকা কিনতে হবে হাট থেকে, ঠিক আছে। লাড্ডু মাথার কবুতর দেখেন, নর লাড্ডু মাথা, মাদিও লাড্ডু মাথা, খুব সুন্দর এই কবুতর। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।